হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 18 অক্টোবর 2025 যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্র বা চক্রান্তেরই ফসল। দুপুর 2:15টায় কার্গো ভিলেজের 8 নম্বর গেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যেখানে আগুন লেগেছে তা বাংলাদেশের অর্থনীতির প্রাণ, গার্মেন্ট শিল্প ও কেমিক্যাল সহ হাজার কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে 16 অক্টোবর 2025 সকালবেলা চট্টগ্রাম বিজেটে আগুন লাগে। সেখানেও আদম ক্যাপ নামে একটি টেক্সটাইল কারখানা পুড়িয়ে দেওয়া হয়। একই দিন সকালবেলা ঢাকার মিরপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। এবার আসি, এটি আসলে ষড়যন্ত্র কিনা। গত 7ই অক্টোবর চীন থেকে 20টি জেটেন্সি আন্তর্জাতিক যুদ্ধ বিমান কেনার ঘোষণার পর এবং 13ই অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার পর থেকেই এই ষড়যন্ত্রগুলো শুরু হয়। 16ই অক্টোবর ঢাকা এবং চট্টগ্রামে আগুন দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ 18ই অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন দেওয়া হয় এবং এমন জায়গাগুলোতে আগুন দেওয়া হচ্ছে যা আন্তর্জাতিক গণমাধ্যমেও এই সংবাদগুলো প্রকাশিত হবে। পাশাপাশি এমন সেক্টরগুলোতে আগুন দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হয়, যেমন বাংলাদেশের গার্মেন্ট শিল্প পুড়ে ছাই করে দেওয়া হচ্ছে। সুতরাং চীন থেকে যুদ্ধ বিমান কেনাই কি বাংলাদেশের জন্য কাল হয়ে উঠল কিনা তাই এখন তদন্তের দাবি রাখে।